আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 230তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে সে এবার পাড়ির অফিসে এসে পাড়িকে খুঁজতে থাকবে এবং কাজের আপডেট জানতে চাইবে। তখন সে সৌরভ ও পাড়িকে সেখানে দেখতে না পেয়ে অনেক রাগারাগি করবে। তখন তনিমা সৌরভকে ফোন দিয়ে নাটক করবে। সে বলবে, সৌরভ, পারমিতাকে নিয়ে যে জিনিসপত্রগুলো কেনাকাটা করতে গিয়েছিলে তা কি কেনাকাটা করা হয়েছে? তোমাদের কেনাকাটা হয়ে গেলে তাড়াতাড়ি তোমরা চলে এসো, সত্যজিৎটা অনেকক্ষণ থেকে তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন সৌরভ তনিমার কথা শুনে ভালো করেই বুঝতে পারবে যে তনিমা ও নিঝুম সত্যজিৎ ঠাকুরকে সামলাতে পারছে না, তাই সে এভাবে কথা বলেছে। সৌরভ বুঝতে পেরে সাথে সাথে পাড়ির অফিসে চলে আসবে। সৌরভের সাথে পারমিতাকে দেখতে না পেরে সত্যজিৎ ঠাকুর পারমিতা কোথায় তা জিজ্ঞাসা করবে। তখন সৌরভ সত্যজিৎ ঠাকুরকে সব কিছু খুলে বলবে। সৌরভের মুখে সব কিছু শুনে সত্যজিৎ ঠাকুর বলে উঠবে, তোমাদের এই পারমিতার উপর আমি অনেক ভরসা করেছিলাম। তখন তনিমা বলে উঠবে, দাদা, আপনার তো ডিজাইন লাগবে, পারমিতাকে তো না। তখন সত্যজিৎ ঠাকুর তনিমার কথা বুঝতে না পারলে তনিমা বলে উঠবে, দাদা, আমাদের উপর একবার ভরসা করেই দেখেন না আমরা কি করতে পারি। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন শাহেনশাকে দেখা যাবে সে এবার পাড়ির এমন অবস্থা দেখে ইরফানের উপর অনেক বেশি ক্ষেপে থাকবে। সে এবার সরাসরি ইরফানদের বাড়িতে আসবে তার সাথে দেখা করার জন্য। শাহেনশা ইরফানদের বাড়িতে গিয়ে ইরফান ইরফান বলে চিৎকার করতে থাকবে। তখন ইরফানের মা এসে বলে উঠবে, কে আপনি, এভাবে চিৎকার করছেন? ভুলে যাবেন না এটা ভদ্রলোকের বাড়ি। ইরফানের মায়ের মুখে এমন কথা শুনে শাহেনশা বলে উঠবে, ও তাই নাকি? তা ভদ্রলোকের বাড়ির বউ যে থানায় রাত কাটাচ্ছে সেই খবর কি আছে এই বাড়িতে নাকি নেই? শাহেনশার মুখে পাড়ির কথা শুনে ইরফানের মা অনেক অবাক হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।